মৌসুমের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দেশের তাপমাত্রা। অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং স্কুল কলেজ কিন্তু রাশেদ কালই বন্ধ করে দেওয়া হয়েছে তীব্র গরমের কারণে। আজ ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ক্লাস হবে অনলাইনে। আর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস যে চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে, কিন্তু কমবে না গরম। তীব্র গরমে তিক্ততা, অস্বস্তি তো বটেই, মাপযন্ত্রের এমন তথ্যে বাড়ছে আতঙ্ক। দেশের বিভিন্ন জেলায় চলমান অতি তীব্র তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষ। ভ্যাপসা গরমে প্রায় অসম্ভব বাইরে চলাচল, দিনে রাতে সমান অস্বস্তি। দাঁড়ান যাচ্ছে না, এখন আমার পেটে খিদে, তাই দাঁড়ান লাগছে। তাপমাত্রা তো বাইরে দাঁড়িয়ে বসে রয়েছে, ঘামে কি হয়ে গেছি। প্রচণ্ড গরমে কোনো কিছুতেই করতে পারছে, কাজ কারবার করতে পারছে, সহ্য করতে পারতেছে না। প্রতিদিনই মৌসুমের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। অনিশ্চিত কালবৈশাখী ঝড় ক্ষণিকের জন্য নির্দিষ্ট জায়গায় তাপ কমালেও ফের বাড়ে তীব্রতা। এখনও সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। 24-25 তারিখে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে 24-25 তারিখে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধি পেয়ে আবার এই পূর্বের অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহে সবচেয়ে ঝুঁকিতে শিশু, বয়স্ক ও নানা রোগে আক্রান্তরা। তাই নিজেকে সুস্থ রাখতে এই সময় যথাসম্ভব বাইরে বের না হওয়া, প্রচুর বিশুদ্ধ পানি পান সহ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ডায়রিয়াও অনেক পেশেন্ট আসতেছে, অন্যান্য অনেক রোগ কিন্তু এই সময় অ্যাগ্রাভেটেড হয়ে যাচ্ছে, সংক্রমণ রোগগুলি বেড়ে যাচ্ছে। সো এই সময় কিন্তু আমাদের শুধু যে হিট স্ট্রোকের কথা মাথায় রাখা লাগবে তা কিন্তু না, অন্যান্য শারীরিক উপসর্গগুলির বিষয়েও সচেতন থাকতে হবে। আর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের উদাসীনতাকে দায়ী করেন এই পরিবেশবিদ। তার মতে এখনই উদ্যোগী না হলে আছে দুর্যোগের শঙ্কা। গরমের সময় ফিল করি যে গাছের দরকার, জলাভূমির দরকার, সবুজের দরকার, কিন্তু এখন তো গাছ লাগানোর সময় না। যখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গাছ লাগানোর সময় আসবে, ততদিনে তাপমাত্রা আরও একটু সহনশীল হবে। বেমালুম পলিসি মেকার থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ পর্যন্ত সবাই ভুলে যাব। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।